আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা যে টপিক নিয়ে কথা বলবো, আমরা মূলত ছাগলকে কোন লতা পাতা দেই এবং কোন ঘাস বেশি খাওয়াই। মূলত আমরা ছাগলকে কলার পাতা এবং মেহগনির পাতায় কিন্তু বেশি খাওয়াই। আর কলার পাতায় কী কী উপকারিতা এবং কী কী ভিটামিন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ছাগলকে কলা পাতা খাওয়ানো কি ভালো? এর কী কী উপকারিতা রয়েছে? কোনো ক্ষতি আছে কি? আর কিভাবে খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেক নতুন খামারি মনে করেন ছাগলকে শুধু ঘাস দিলেই হবে, আবারও কেউ কেউ মনে করেন কলা পাতা যদি বেশি দেওয়া যায় ততই ভালো। আসলে এই দুই ধারণাই পুরোপুরি সঠিক নয়। প্রতিটি খাবারেই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে, তাই আজকের ভিডিওতে সহজ ভাষায় পুরো বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমেই বলি, কলা পাতা ছাগলের জন্য একটি ভালো মানের সবুজ খাদ্য, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে প্রায় প্রতিটি বাড়িতেই কলা গাছ থাকে, সেখানে এই পাতা সহজেই পাওয়া যায়। তাই অতিরিক্ত খরচ ছাড়াই এটি ছাগলের জন্য খাদ্য তালিকায় যুক্ত করা সম্ভব। কলা পাতায় প্রচুর পরিমাণের আঁশ বা ফাইবার থাকে। এই ফাইবার ছাগলের হজম শক্তি ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাগলের রুমেন বা প্রথম পাকস্থলী সঠিকভাবে কাজ করতে আঁশযুক্ত খাবার প্রয়োজন। তাই নিয়মিত পরিমিত পরিমাণে কলা পাতা দিলে হজম ভালো থাকে এবং খাবারের ব্যবহার ভালো হয়। এছাড়াও কলা পাতা কিছু ভিটামিন ও খনিজ উপাদানও থাকে, যা ছাগলের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। যদিও এটি কোনো সম্পূর্ণ সুষম খাদ্য নয়, তবে অন্যান্য সবুজ ঘাস ও নিরাপদ গাছের পাতার সঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। আরেকটা বড় সুবিধা হলো, ছাগল সাধারণত কলা পাতা খুবই পছন্দ করে। অনেক সময় যখন ছাগল অন্য খাবার কম খেতে চায়, তখন তাজা কলা পাতা দিলে আগ্রহ নিয়ে খায়। এতে খাবারের প্রতি রুচি কিছুটা বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, কলা পাতা কীভাবে খাওয়াবেন? সবসময় চেষ্টা করবেন তাজা ও পরিষ্কার পাতা দিতে। যদি পাতায় ধুলাবালি বা ময়লা থাকে তাহলে পরিষ্কার করে নিন। আর যদি কলা পাতা কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই পাতায় না দেওয়াই ভালো, অথবা ভালোভাবে পরিষ্কার করে কিছুটা সময় পরে ব্যবহার করুন। কখনোই পচা, হলদে হয়ে যাওয়া বা ছত্রাক ধরা কলা পাতা খাওয়াবেন না। এতে ছাগলের হজমের সমস্যা হতে পারে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবারও একটি বিশেষ বিষয় মনে রাখবেন, শুধু কলা পাতা খাওয়ালেই হবে না। ছাগলকে শরীরের সঠিক পুষ্টির জন্য কাঁচা ঘাস, বিভিন্ন নিরাপদ গাছের পাতা, পরিষ্কার পানি, লবণ, মিনারেল এবং প্রয়োজনীয় অনুযায়ী দানাদার খাদ্যও দিতে হবে। সুষম খাদ্য একটি স্বাস্থ্য লাভজনক খামারের ভিত্তি। বিশেষ করে গর্ভবতী ছাগল, দুধ দেওয়া ছাগল এবং দ্রুত বেড়ে ওঠার বাচ্চা ছাগলের জন্য শুধু কলা পাতার উপর নির্ভর না করে পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, মনে রাখবেন, একটি সফল খামারের সবচেয়ে বড় রহস্য হলো সঠিক খাদ্য ব্যবস্থাপনা। কম খরচে ভালো ফল পেতে চাইলে অস্থায়ীভাবে পাওয়া নিরাপদ সবুজ খাদ্য যেমন কলা পাতা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই পরিমিত ও সঠিক নিয়মে। আপনারা ইতিমধ্যে ছাগলের কলা পাতা খাওয়ান? তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন। আর যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ছাগল পালন বিষয়ে নিয়মিত ও বাস্তব ভিত্তিক তথ্য পেতে আমাদের পেজটি ও চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। আল্লাহ।